ডিজিটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। উত্তরের জেলা নীলফামারীতে দিন দিন বাড়ছে বস্তায় আদা চাষ। বসতভিটা ও আশপাশের পতিত জমিতে চাষ করা যায় বলে জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্ধতি। রোগবালাই কম ও লাভজনক হওয়ায় বস্তায় আদা চাষ সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগও। সাদ্দাম আলীর তোলা ছবিতে মিলাদুর রহমান মামুনের রিপোর্ট। বংশ পরম্পরায় আদার চাষ করতেন ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক চৌধুরীর পরিবার। রোগবালাই, অতিবৃষ্টি ও জলাবদ্ধতা সহ নানা কারণে তেমন লাভ হতো না। এখন ইউটিউব দেখে নিজের গ্রাম টুপামারীর চৌধুরী পাড়ায় পরীক্ষামূলকভাবে বস্তায় আদা চাষ করছেন। বাড়ির পাশের পতিত প্রায় 1.5 বিঘা জমিতে 6,000 বস্তায় রোপণ করেছেন বাড়ির 2 জাতের আদা। 3 লাখ টাকা খরচে 24 লাখ টাকা আয়ের আশা এই ব্যাংক কর্মকর্তার। 11,000 পিস আমি আদার বীজ রেডি করছি। 50 টাকার মতো খরচ পড়ছে, আর হয়তো আরো সামনে অল্প একটু পড়বে। পাশের গ্রাম সরকার পাড়ার চাষি আব্দুল মান্নানও প্রথমবারের মতো 12,000 বস্তায় আদা চাষ করেছেন। পাশাপাশি চাষ হচ্ছে বিভিন্ন ধরনের সাথী ফসলেরও। বস্তায় উপকারিতা হচ্ছে এটাই, বস্তাতে যদি পানি যতটুকু বেঁধে থাকে, বস্তাতে একটা ফুটা করা থাকে, ফুটাটা থেকে কিন্তু ধীরে ধীরে মাটিটা কিন্তু পানিটা নিষ্কাশন হয়ে যায়, আর আমাদের জমিতে কিন্তু নিষ্কাশন হওয়ার সম্ভাবনা নাই। 2020 সাল থেকে বস্তায় আদা চাষ শুরু হয় উত্তরের এই জেলায়। গত বছর 23,500 বস্তায় আদার চাষ করা হলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3,33,000 বস্তায়। বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে আসছি এবং নিয়মিত রোগবালাই, পোকামাকড় থেকে শুরু করে যতগুলো ট্রিটমেন্ট, এগুলো আমরা নির্দেশনা অনুযায়ী প্রয়োগ করাচ্ছি। আমাদের মশলা জাতীয় ফসল হিসেবে আদা প্রয়োজনীয় এবং আমাদের দেশে আদা উৎপাদনের ঘাটতি আছে। এজন্য আমরা উদ্যোগ নিয়েছি বস্তায় আদা চাষটা বৃদ্ধি করার জন্য। আমরা দেখেছি যে যদি ভালো যত্ন নেওয়া হয়, একটা বস্তায় 1 কেজি থেকে 2 কেজি পর্যন্ত আদা হওয়া সম্ভব। মিলাদুর রহমান মামুন, এটি নিউজ নীলফামারী।